সরে রাসূলকে ভিতরে ঢুকাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার মধ্যে সাথে সাথে সামনে গিয়ে দেখতেছে যে একটা ছোট বাচ্চা, ওই বাচ্চার মধ্যে হাতে শিকল দিয়ে বাঁধা, ওই বাচ্চাটাকে বেঁধে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এতটুকু ছোট মাসুম বাচ্চা, এই বাচ্চাটার হাতে শিকল, এই বাচ্চাটাকে বেঁধে রাখার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, এ আব্দুল্লাহ, আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। এক নাম্বার প্রশ্ন হলো, আমি তোমাকে সালাম দিলাম, প্রথমবার সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলা না। দ্বিতীয়বার আবার সালাম দিলাম, সালামের উত্তর দিলা না। তৃতীয়বার সালাম দিলাম, সেই সালামের জবাব আমি শুধু পাইলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে এই বাচ্চাটার সামনে দেখতেছি, এই বাচ্চাটার হাতে শিকল, শিকল দিয়ে কেন বেঁধে রাখছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন উত্তর দেওয়া শুরু করলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমে যখন আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর দেই নাই এই কারণে, কারণ আপনি দেখেন, এই যে আমার একখানা কাপড়, এই কাপড় দিয়ে আমি নামাজ পড়ি, সবার শেষে মসজিদের মধ্যে যাই, আবার সবার শুরুতে মসজিদ থেকে বাসায় আসি, কারণ আসরের সময় ওই পরিমাণ সময় থাকে না, ওই পরিমাণ সময় থাকে না হুজুর গো। কারণ আসরের সময় সংকীর্ণ থাকার কারণে আমি নিজেই নামাজ পড়ি এবং আমার পরিবারকে নামাজ পড়াই। এই জন্য আমি প্রথমবার সালামের উত্তর দেই নাই, কারণ ওই সময় আমার বিবি নামাজ পড়া শুরু করছে। আর আপনার সালামের উত্তর যদি আমি দেই, আর যদি সঠিক সময় আপনার সামনে না যায়, আপনি বড় কষ্ট পাবেন, ঠিক না বেটি? দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি দ্বিতীয়বার সালামের উত্তর দেই নাই। কারণ হলো, আমার স্ত্রী যখন নামাজ পড়তেছে, ওই নামাজ যখন সালাম ফিরেছে, আবার সালাম ফিরার সাথে সাথে আমি তো এই খালতে গর্ত থেকে উঠতে পারবো না। সঠিক সময় যদি আপনার সামনে যাইতে না পারি, তাহলে আপনি বড় কষ্ট পাবেন। আর আপনি যদি কষ্ট পান, আমার আল্লাহ কষ্ট পাবে, ঠিক না বেটি? আর আল্লাহ যদি কষ্ট পায়, আমার আমল সবকিছু বরবাদ। হুজুর গো, এই জন্য আমি দ্বিতীয়বার সালামের উত্তর দেই নাই। হুজুর, আপনি যখন দ্বিতীয়বার আমাকে সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বিতীয়বার সালামের উত্তর দিয়েছি, কারণ আমার স্ত্রী যখন নামাজ শেষ করে গর্তের মধ্যে ঢুকলো, আমি এই কাপড়টা করে আপনার সালামের উত্তর দিয়ে সাথে সাথে আপনার সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার সালামের উত্তর দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, এ আব্দুল্লাহ, আমি দেখলাম কয়েকদিন ধরে কেয়ার করলাম যে তুমি সবার শেষে যাও, সবার শুরুতে আসো, সবার আগে মসজিদ থেকে আসো, বিষয়টা আমাকে একটু খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সবার শেষে মসজিদে যাই, আবার সবার আগে মসজিদ থেকে কেন আসি? হুজুর গো, আমার একটা কাপড়, এই কাপড়টা এমন পরিমাণ ছোট, যদি আমি উপরের দিকে উঠাই তাহলে হাঁটুর উপরে উঠে যায়, আবার যদি বেশি হাঁটুর নিচে নেমে যায়, আবার দেখা যাইতেছে আমার ছোট টাকা বেশ কম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পরিমাণ গরিব মানুষ, আমার কাছে ওই পরিমাণ টাকা নাই, টাকা বিনা করে আমি কাপড় কিনতে পারি না, টাকা বিনা করে আমি ছেলে সন্তানদেরকে খাওয়াইতে পারি না। হুজুর গো, একটা কাপড় দিয়ে আমি নিজেই নামাজ পড়ি, আবার বাড়ি এসে আমার ওই কাপড় স্ত্রী দিয়ে নামাজ পড়ে, ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা যখন শুনলো, শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বুঝলেন, বোঝার পর বলতেছে, আমি তোমার উত্তর পেয়েছি, এখন বলো তো দেখি, এই ছেলেটা সন্তানকে তুমি যে হাত করা পরায়া শিকল লাগাইয়া যে বেঁধে রাখছো, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর আমি এই সন্তানকে বেঁধে রাখার কারণ হলো, হুজুর গো আমি এই সন্তানকে ঠিকভাবে খাবার দিতে পারি না, ঠিকভাবে কাপড় কিনে দিতে পারি না, কারণ আমার কাছে ওই পরিমাণ টাকা নাই। যদি টাকা থাকতো আমার ছেলেটাকে আমি সুন্দরভাবে অনেক কিছু কিনে খাওয়াইতে পারতাম, টাকা বিনে তো আর খাওয়াইতে পারি না। হুজুর গো আমি যখন বাহিরে কাজের জন্য যাই, আমার স্ত্রীকে আমি কাপড়টা যখন নামাজের সময় কাপড় খুলে দেই, এই কাপড় দিয়ে আবার আমার স্ত্রী নামাজ পড়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আমি নিজে নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে। ও বাবাজি, কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেই নামাজ আদায় করি, আমার ছেলে সন্তানদেরকে বলি না, আমার স্ত্রী নামাজ পড়ে না তাও বলি না। কারণ কিয়ামতের দিন সে তখন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে